ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4 নম্বর ভিডিওতে আজকে আলোচনা করব অনুশীলনী 4.3-এর 15 নম্বর থেকে 34 নম্বর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো। তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে তোমাদের যে বিষয় যে গণিত বিভিন্ন শ্রেণীর যে গণিত বই আছে 6, 7, 8, 9, তো গণিত বইয়ের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি একদম প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো যাই হোক, আজকে আমরা যে ম্যাথটা করব এই যে এখানে 9 নম্বর দেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি তোমাদের যে 68 নম্বর পেজের এটা হবে 15 নম্বর ম্যাথ। এটা হবে কত? 15 নম্বর ম্যাথ। তো 15 নম্বর ম্যাথে দেখো এটা একটা রাশি দেওয়া আছে, এই যে দেখো এখানে একটু ভিন্ন টাইপের ম্যাথ, যে এখানে দেখো অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো সাজানো আছে এবং এর মাঝে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমাকে একটা নিয়ম আগে জানতে হবে। সেই নিয়মটা হচ্ছে, যদি এই টাইপের কোনো সরল করা বা এই টাইপের কোনো রাশির ভিতরে বিভিন্ন ধরনের ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট আমরা জানি 3 রকম, যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট। যদি এই ব্র্যাকেটগুলো থাকে সেই ক্ষেত্রে তোমাকে সিরিয়াল মেনটেন করতে হবে সরল করার সময়, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে আগে করতে হবে, মানে এটা হচ্ছে 1 নম্বরে করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব 2 নম্বরে, আর থার্ড ব্র্যাকেটের কাজ করব 3 নম্বরে। তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এইভাবে তোমার সিরিয়াল অনুযায়ী কাজটা করতে হবে। আবার যদি কোনো ব্র্যাকেটের ভিতরে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি থাকে সেই ক্ষেত্রে তোমাকে এর কাজ আগে করতে হবে যদি এর থাকে, আর এর যদি না থাকে এরপরে তোমাকে করতে হবে ভাগের কাজ, তারপরে করতে হবে গুণের কাজ, তারপরে হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে যোগ। তো এই সিকোয়েন্স মেনটেন করে তোমাকে এই ম্যাথগুলো করতে হবে। তো দেখো এইখানে এর নাই, এই যে এর কথাটা নাই, এর হচ্ছে গুণের মতো কাজ করে, তো এর নাই, এই কারণে তোমাকে এই শুধু ব্র্যাকেটগুলো মেনটেন করলেই হবে। এখানে যতগুলো ম্যাথ আছে 15 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত এই টাইপের ম্যাথগুলো আছে। তো আমি তোমাদেরকে কিছু করে দেবো, আশা করি যে ম্যাথগুলো আমি করে দেবো এগুলো যদি তুমি সঠিকভাবে বুঝো তাহলে সবগুলো ম্যাথই পারবা। তো প্রথম যে ম্যাথ এটা আসি, দেখো এখানে অনেকগুলো মান আছে, দেখো অনেকগুলো সংখ্যা আছে, 7, 2, 8, অনেকগুলো সংখ্যা এরকম আছে এবং এর ভিতরে আবার কিছু কিছু জায়গায় ব্র্যাকেট আছে। তো আমরা যে নিয়মটা মাত্র দেখে আসলাম যে প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে কি, যে এইটুকুর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এর পরের লাইনে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া এর আগে পরে কোথাও হাত দিব না, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটুকু আছে সেটুকু করব। যেমন ধরো এই যে 7, 2 এগুলো সব আমি যা যা আছে তাই লিখবো। শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি -2 আর -3। তো -2 আর -3 যদি আমরা একসাথে যোগ করি, -2 আর -3 মিলে হয় কত? -5 হয়। তো এই কারণে এখানে দেখো যে -5 লিখছি। তো এখনো কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট তুলবো না, কারণ যেহেতু ভিতরে মাইনাস আছে এই কারণে ফার্স্ট ব্র্যাকেটটা থেকে যাবে। দেন এই যে মাইনাস, এই যে এই মাইনাস আর হচ্ছে তোমার এই মাইনাস, এই দুইটা মাইনাস যখন আমরা গুণ করব, কারণ আমরা জানি মাইনাস আর মাইনাস যদি গুণ করা হয় তখন সেটা প্লাস হয়ে যায়, আবার প্লাস আর প্লাস যদি গুণ করি তখন হয় প্লাস, আবার প্লাস আর মাইনাস যদি গুণ করি তখন হয় মাইনাস, মাইনাস আর প্লাস যদি গুণ করি তখন হয় মাইনাস। তো এগুলো তোমাকে জানতে হবে, যদি এগুলো আমি আগে আলোচনা করছি। তো দেখো এরপরে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের মাইনাস আর এই বাইরের মাইনাস এইটা গুণ করলাম, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তো এখন আমরা এই যে এই লাইনে পৌঁছাইলাম। তো এরপরে আমরা দেখো এই লাইনের ভিতরে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটুকু আছে এইটুকু ছাড়া আর কোথাও আমরা হাত দেবো না। দেখো আর যা যা আছে সবই লিখলাম, লেখার পরে যে +5 আর -3, মানে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখানে আসবে কি 2 আসবে, আর আগের সিম্বল যেটা এটা এখানে বসে যাবে। তার মানে এইখানে কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তুমি এক লাইনটা কমাই দিতে পারো, একবারে এটা লিখতে পারো, অথবা তুমি যে এই লাইনটাই বাদ দিয়ে দাও, যে এই লাইনটা বাদ দিয়ে একবারে তুমি পরের লাইনে চলে আসো, যে -8, আর এইখানে এই 2টা আসলো কোথা থেকে? 5 থেকে 3 বাদ দিলে 2 আসবে, আর এই মাইনাসটা এখানে, আর এই -4 যে এখানে বসলো। তো এখন হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের অংশের ভিতরে যেটুকু আছে এইটুকু এখন কাজ করবো আমরা। দেখো এই -8 আর -2 হয় -10, আর হচ্ছে -4, তার মানে -10 আর -4 হয় -14 বা -14। তো এটা এখানে থাকবে। দেন দেখো এই 2 আবার আছে গুণ আকারে আছে এই থার্ড ব্র্যাকেটের সাথে। থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, শুধু আমরা এই যোগ বিয়োগটা করলাম। এরপরে এই মাইনাসটা তোলার জন্য, এই মাইনাসটা তোলার আগ পর্যন্ত কিন্তু এই থার্ড ব্র্যাকেট থেকে যাবে।
দেন আমরা পরে এখন আমরা মাইনাসটা তুলবো। মাইনাসটা তুলতে হলে এই প্লাস আর এই মাইনাস গুণ করতে হবে, এইটা আর এটা গুণ করব। তো এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। এই কারণে দেখো এই প্লাস আর মাইনাসের গুণ করার ফলে এখানে পেলাম আমরা মাইনাস পেলাম এখানে, আর এইখানে হবে দেখো 14 আর 2 গুণ করলে 14 দুগুণে হয় 28। তো এখন এই +7 আর হচ্ছে -28, তার মানে যদি আমরা 28 থেকে মানে -28 থেকে যদি +7 কে বাদ দিই তাহলে -21 হয়। এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো এই টাইপের দেখো 10, 11, 12 এইভাবে তোমার 29 নম্বর পর্যন্ত সবগুলা ম্যাথ একইভাবে করতে হবে। তারপরে আমি তোমাদেরকে আরো একটু বড় টাইপের ম্যাথ দেখাচ্ছি, আরো দু একটা, যাতে তোমাদের এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। দেখো আমরা এই 14 নম্বর ম্যাথটা একটু দেখি। এই 14 নম্বর ম্যাথ, 14 নম্বর ম্যাথে দেখো কি আছে, এখানে সংখ্যা আছে আবার চলকও আছে। দেখো সংখ্যা চলক সবই আছে এখানে। তো এটাও সেম ভাবে আমরা সংখ্যা চলক যাই থাক আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ম্যাথটা আগে তুলবো, তোলার পরে যে এটা হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট, তো এই কাজটা আমি আগে করব। তো পরের লাইনে এইগুলো আমরা কোথাও হাত দিব না, শুধু আমরা দেখো এখানে 3a 7b তারপর আছে +11c। তো এটা কোনোটার সাথে যোগ বিয়োগ কিন্তু করা যায় না। তো এই কারণে যখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের তুলবো এখান থেকে বা তুলে দিব, তখন জাস্ট হচ্ছে এই প্লাস দিয়ে এটাকে গুণ করব। তো প্লাস দিয়ে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরের কোনো মানকে গুণ করি, সেই ক্ষেত্রে ভিতরের যে প্লাস মাইনাস সেটা কোনো চেঞ্জ হয় না, ভিতরে যেগুলো থাকে ওগুলাই হয়। কারণ প্লাসের ইফেক্ট আর এখানে পড়ে না, ভিতরে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। যেমন ধরো এখানে যে 9c দিছি, 9cর পরে দেখো এই যে এই প্লাস আর এই মাইনাস গুণ করার ফলে কি প্লাস মাইনাসে মাইনাস, সেই -3a। আবার এইটার থেকে যখন আমরা এটার সাথে গুণ করব, এই প্লাস মাইনাসে -7b। তারপরে আবার যখন আমরা এই প্লাস এটার সাথে গুণ করব, প্লাস প্লাসে প্লাস, তার মানে এটাও 11c। মানে এইখানে যা ছিল তাই এখানে বসাইলাম, শুধুমাত্র প্লাসটা বাদ হয়ে গেল। কারণ এই প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হয়, আবার এই প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয়। তার মানে এই প্লাসের কোনো ইফেক্ট কিন্তু ভিতরে পড়লো না, জাস্ট এই দেখার যে সিম্বলগুলো ছিল সেইগুলো এখানে বসালো। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে এই পুরাটা চলে আসলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার ক্ষেত্রে দেখবো যে কোনোটার সাথে ম্যাচ করে কিনা। যেমন ধরো এখানে 9c আছে, এখানে আবার 11c আছে, তার মানে এই দুটো আমরা যোগ বিয়োগ করতে পারি। আর 3a বা 7b এটা তো একটাই আছে, তো এর ভিতরে আর কোনো a বা b এই টাইপের চলকের কোনো মান নাই। তো এইগুলা ঠিক থেকে যাবে যে -3a -7b, এটা জাস্ট আমরা a b c ওই সিকোয়েন্স অনুযায়ী এগুলো আগে আসলো। দেন হচ্ছে দেখো 11c +11c আর -11c, তার মানে 11c থেকে যদি আমরা 11c থেকে যদি 9c বা 9c এটা যদি বাদ দিতে চাই, তাহলে থাকে এখানে +2c, সেই +2c এখানে পেলাম। তো এটা হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এইটা পেলাম এগুলো। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে হলে এর আগে যে মাইনাস আছে এই মাইনাস দেওয়া সবগুলোকে গুণ করতে হবে। তো মাইনাস দিয়ে যখনই আমরা ভিতরে এগুলোকে গুণ করব, তখন সব কিছু বদল হয়ে যাবে। মানে এই মাইনাস মাইনাসে গুণ করলে হয়ে যাবে +3a, তারপরে এই মাইনাস আর এই মাইনাস এই দুইটা যখন গুণ করব তখন হয়ে যাবে আবার +7b, আর এই মাইনাস আর প্লাস যখন গুণ করব তখন হবে -2c। তো এখন সব থার্ড ব্র্যাকেটের ভিতরে চলে আসলো। তো এইটা দেখো কোনোটার সাথে যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এই বি কিন্তু দুই জায়গা আছে, এই যে 7b আছে আর -5b আছে, তার মানে আমরা এটার সাথে ক্যালকুলেশন করতে পারবো এই দুটা। আর এ এটা সিরিয়াল অনুযায়ী এটা আগে আসবে, সেই এটা আমরা আগে লিখলাম যে 3a আর +7b আর -5b, তার মানে 7b থেকে যদি 5b যদি বাদ দেওয়া হয় এখানে থাকে +2b আর -2c, এটা বসে যাবে। তো এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে পেলাম এইটুকু। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা যখন তুলে দেব তখন এই প্লাস দিয়ে গুণ করব, আর প্লাস দিয়ে গুণ করলে ভিতরে কোনো সিম্বলের পরিবর্তন হয় না, শুধুমাত্র ব্র্যাকেটটা উঠে যাবে আর এই যে ভিতরের যে সিম্বলগুলো ছিল সবগুলো এখানে বসাই দিলাম। তো এখন দেখো এটার ভিতরে আবার ক্যালকুলেশন করা যায়, যোগ বিয়োগ করা যায়। যেমন +3a আর -a, তার মানে 3a থেকে যদি একটা a বাদ দেওয়া হয় তার মানে +2a থাকবে, আর এইখানে 2b +2b -2c এটা এর বসে যাবে, কারণ এটার সাথে তো আর কোনো বি বা সি এখানে নাই, সো এটা যোগ বিয়োগ করার কিছু না। তো এটাই হবে অ্যান্সার। তো এইভাবে তোমরা শুধু সংখ্যা থাকলেও ক্যালকুলেশন করতে পারবা, আবার যদি সংখ্যার সাথে যদি চলক থাকে এই সেম ভাবে তোমার যোগ বিয়োগগুলো করতে হবে। তো এইখানে দেখো ওই যে 18, 19 এখানে যতগুলো ম্যাথ আছে এগুলো আছে তোমাদের বইয়ের সিরিয়াল অনুযায়ী। ধরো এখানে 29 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই একইভাবে করতে হবে। যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব।
তো এইভাবেই করতে হবে। তো এখন দেখো এই যে আমরা আরেকটা ম্যাথ দেখাই দিই যে 23 এখানে 23 নম্বর, এটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 29 নম্বর। তো এই ম্যাথটা দেখাই যে এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এইটা ম্যাথটা তুলবো, দেন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটুকু করব, মানে যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তো ফার্স্ট ব্র্যাকেটের আগে দেখো 3 আছে, তার মানে এই -3 যেটা আছে এটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেব। তো -3 যদি থাকে আর 2b কে যদি আমরা গুণ করি, এই -3 দিয়ে যদি 2b কে গুণ করি, দেখো কি হয়, এই আগের যেটুকু ছিল, যে এইটুকু ছিল আগের, এইটুকু আমরা ডিরেক্ট আমরা এখানে বসালাম। দেন দেখো এই মাইনাস দিয়ে যখন এটাকে গুণ করব, 3 দুগুণী 6, তার মানে -6b, আবার মাইনাস দিয়ে এটাকে গুণ করলে 3 5 15, -15, আবার এটাও সেম ভাবে -5b, আর মাইনাস মাইনাসে +15। তো এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে, যে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু আমরা এখন ক্যালকুলেশন করব। তো এইটুকু ক্যালকুলেশন করলে দেখো 2a থাকবে এখানে, কারণ a তো আর কোথাও নাই এর ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখন এই -6b আর -5b এই দুটো মিলে হয় -11b, এটা দিলাম, আর -15 +15 এটা কাটাকাটি হয়ে গেল। তো এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আবার দেখি, এর আগে যে -3 আছে এটা দিয়ে গুণ করব। তো গুণ করলে 3 দুগুণী 6, মানে -6a, আর এই মাইনাস আর এই মাইনাস, এটা হবে কি, এই যে দেখো এই দুইটা মাইনাস গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস, 3 11 33b। তো এখন দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা, এখন থার্ড ব্র্যাকেটটা আর ভিতরে যেটা আছে এটা ক্যালকুলেশন করা যায় কিনা সেটা আগে দেখবো, যোগ বিয়োগ। যেমন 8b আর এই 33 মানে 33b, 8b আর 33b, এটা হয় কত তোমার, হয় 41b। তার মানে -6 এটা আগে রাখবো, দেন হচ্ছে প্লাস 41b এটা রাখলাম, আর -3b। এখন আমরা এই ব্র্যাকেটটা যখন তুলে দেবো, ডিরেক্ট এটা বসাইলাম, আর এই -3b বসাইলাম। এখন এই 3b আর এই 41b এটা আবার ক্যালকুলেশন করা যায়, যোগ বিয়োগ করা যায়। যেমন 41b প্লাস 41b থেকে যদি 3b বাদ দেওয়া হয়, তো এখানে থাকবে কত তোমার 38b। তো এখানে এই এর আগে মাইনাস আছে বিদায় পরে দিছে, তো এইভাবে না দিয়ে তুমি যদি -6a আগে দাও প্লাস হচ্ছে 38b দাও, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে এই টাইপের যে সরল করার যে ম্যাথগুলো, এগুলো তোমরা পারবা যদি তোমরা শুধুমাত্র সিকোয়েন্সটা মেনটেন করো, যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাহলে আশা করি এই ম্যাথগুলো আর ভুল হবে না, বা তোমরা সঠিকভাবে করতে পারবো। তো এখন হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 30 নাম্বার ম্যাথ, এখানে যদিও 24, এটা হবে তোমাদের বইয়ের 30 নাম্বার। যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এইখানে যে রাশিটা আছে এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তো দেখো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ, তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে এইটা, তৃতীয় পদ হচ্ছে এইটা, চতুর্থ পদ হচ্ছে এইটা। এই তিনটা পদকে প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে বলছে, এর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে। যেমন প্রদত্ত রাশি, রাশিটা আগে আমি লিখলাম, যা এখানে দেওয়া ছিল হুবহু এখানে লিখলাম, যে a - b + c - d, এটা লিখলাম। এখন শর্তানুসারে বন্ধনীযুক্ত রাশি, মানে আমাকে এই যে এখানে বলছে যে বন্ধনীর এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে রাখতে বলছে। তো এখন দিলাম আমি এখানে প্রথম বন্ধনী, এই যে দেখো এখানে প্রথম বন্ধনী দিলাম, প্রথম বন্ধনীর ধরো এই ব্র্যাকেটটা আমি আগে দিলাম, দেওয়ার পরে বলছে কি এর আগে তোমার মাইনাস চিহ্ন দিতে হবে, দিলাম সেই মাইনাস দেওয়ার ফলে দেখো এইখানে এই আছে কি, এরপরে -b আছে। তো এখন এই যে এইখানে আমি যদি শুধু b রাখি, তখন এই মাইনাস আর এটা গুণ, এই b আগে যদি কিছু না দিই, তার মানে প্লাস থাকবে, সেই প্লাস আর মাইনাস গুণ করলে এখানে -b হবে। মানে এমনভাবে এটা আমি লিখবো যে এটা থেকে যেন আমরা আগের লাইনে ব্যাক করতে পারি। এখন দেখো এই মাইনাস যদি এখান থেকে আমরা কমন নেই, তার মানে এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস হবে, কারণ মাইনাস আর মাইনাস গুণ করলেই কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। আবার এখানে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস যদি আমরা কমন নেই এখান থেকে, তার মানে এখানে হয়ে যাবে কি প্লাস ডি, তার মানে কি এই প্লাস আর এই মাইনাস গুণ করলে এই মাইনাস হবে। তার মানে এইখানে আমি জাস্ট হচ্ছে মাইনাসটাকে আমি কমন নিচ্ছি, যে এ লেখার পরে ধরো আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেটটা দিলাম। তো মাইনাস যদি কমন নেই, এখানে হবে বি, এই বি আর মাইনাস গুণ করলে দেখো -b হয়। আবার এখানে যদিও প্লাস আছে, আমি যেহেতু মাইনাস কমন নিচ্ছি, তো প্লাস বানানোর জন্য আর একটা মাইনাস দেবো, সি। দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে কি +c। আবার এরপরে আছে কি মাইনাস, তো এখন এখানে যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি, তার মানে এখানে হবে কি +d। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে কোন কোন পদের আগে বন্ধনী দিতে মাইনাস দিতে বলছে, বা বন্ধনী দিয়ে মাইনাস দিতে বলছে বা প্লাস দিতে বলছে, সেটা তোমাকে বুঝতে হবে। যেমন এখানে দেখো অনেক বড় একটা রাশি আছে, a b c d m n x y, অনেক বড় একটা রাশি আছে। রাশিতে
বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনী যুক্ত কর। মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বিতীয় হচ্ছে এইটা, তৃতীয় হচ্ছে এটা, চতুর্থ হচ্ছে এইটা। তো এইগুলোর আগে দিতে হবে কি মাইনাস। আর এরপরে তোমার ষষ্ঠ এবং সপ্তম, তো এটা হচ্ছে চতুর্থ, আর পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম, এই দুইটা পদের আগে দিতে হবে আবার প্লাস। তার মানে দেখো আমি এটা আগে লিখলাম, লেখার পরে শর্ত অনুসারে বন্ধনীযুক্ত রাশি। এখানে দ্বিতীয় তৃতীয় মানে এই তিনটার আগে তোমাকে দিতে হবে মাইনাস। তো যখনই এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, জাস্ট মাইনাস হলে প্লাস আর প্লাস থাকলে কি মাইনাস হবে। দেখো তাই হয়েছে এখানে, যে বি এখানে ছিল, এই বির আগে মাইনাস ছিল, এই কারণে বির আগে প্লাস হয়ে গেছে। সির আগে এইখানে ছিল মাইনাস, আমরা দিয়ে দিছি প্লাস। আর ডির আগে ছিল হচ্ছে ধরো প্লাস, দিয়ে দিছি মাইনাস। জাস্ট এই প্রতীকগুলা বা এই সিম্বলগুলো আমরা চেঞ্জ করে দিলাম। দেন বলছে কি যে বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিব এবং ষষ্ঠ এবং সপ্তম পদ তার আগে দিব প্লাস। তো এই ষষ্ঠ আর সপ্তম হচ্ছে এটা। দেখো এর আগে যদি আমরা এই যে প্লাস দিতে চাই, এখানে যে এখানে যদি প্লাস দিতে চাই, তো প্লাস জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিলেই, আর ভিতরে যা থাকে ওইটা হাত দিতে হবে না, কারণ প্লাস যদি আমরা আগে দিই তখন ভিতরে এগুলার সিম্বল কিন্তু চেঞ্জ হয় না। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো জাস্ট হচ্ছে তুমি কোন কোন পদের আগে তোমাকে মাইনাস দিতে হবে বা প্লাস দিতে হবে সেটা বুঝে শুধু মাইনাস যখন দিবা তখন ভিতরের সিম্বলগুলো চেঞ্জ করে দিবা। যে আগের ম্যাথে যদি প্লাস বা মাইনাস যেটাই থাক, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস চেঞ্জ করে দিতে হবে। তো এরপর আমরা 26 নম্বর ম্যাথে যাই। যে 26 নম্বর ম্যাথে কি বলছে, যে এটা একটা রাশি, এর তৃতীয় ও চতুর্থ পদ প্রথম পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। মানে এখানে তৃতীয় চতুর্থ পদ, তৃতীয় হচ্ছে এইটা, চতুর্থ হচ্ছে এইটা। তো এই দুইটার আগে তোমার কি বলছে, যে মাইনাস চিহ্ন দিতে বলছে। এখন আমরা দেখো এটা এই কাজটা করি, যে আগে রাশিটা লিখলাম, তারপরে শর্ত অনুসারে প্রথমে এই তোমার এই তৃতীয় আর চতুর্থর আগে দিলাম মাইনাস দিলাম। এখন মাইনাস দিলে দেখো এইখানে কিন্তু আছে প্লাস, তো মাইনাস যখনই আমরা নিব তখন কিন্তু এই জেড এর আগে ছিল প্লাস, আমি নিচে হচ্ছে মাইনাস। আর মাইনাস নিলে কি হবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে প্লাস চেঞ্জ হয়ে যাবে কি মাইনাস, এই যে মাইনাস 8 জেড। আবার এখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 9। এই কাজ শেষ। তারপর আবার কি বলছে, যে পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস থাকে। এখন বলছে কি, যে দ্বিতীয় পদ মানে হচ্ছে এখন এইটা হচ্ছে দ্বিতীয়, এইটা এবং এই প্রথম বন্ধনীভুক্ত যেটা, এটার আগে দিতে বলছে প্লাস সিম্বল। তার মানে দেখো এখানে ছিল মাইনাস, আমি এখানে নিলাম কি প্লাস নিলাম, এই যে প্লাসটা নিলাম। দেন দেখো প্লাস যদি নেই সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে পদগুলো আছে এগুলার আগে যা যা ছিল এগুলাই হুবহু বসাই দিব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই 5 এর আগে ছিল মাইনাস, সেই -5y দিলাম, আর এখানে যা ছিল হুবহু তাই বসাই দিলাম। আমার প্লাস নিলে কোনো প্যারা নাই, প্লাস নিলে আমার যা যা থাকবে হুবহু ওগুলাই তুলে দেবো। আর যখন শুধুমাত্র মাইনাস আমরা কমন নিব বা ব্র্যাকেটের আগে মাইনাস রাখবো, তখন আমার এই পদগুলোর আগে যা যা সিম্বল ছিল ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে, যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এরপরে তোমরা তোমাদের বইয়ের হচ্ছে 33 নম্বর ম্যাথটা একটু দেখো। 33 নম্বর ম্যাথ দেখো, এখানে দুইটা বীজগণিতীয় রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো দুইটি বীজগণিতীয় রাশি, এখানে তিনটা জিনিস বের করতে বলছে, যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, আবার রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করতে বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তো এখানে দেখো এইগুলো কিন্তু সবগুলো আমরা শিখে আসছি, যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তার মানে আমি এই যে দুইটা রাশি লিখলাম, এই যে প্রথম রাশিটা আগে লিখলাম, তারপরে এর নিচে দ্বিতীয় রাশি লিখলাম। তো দ্বিতীয় রাশি যখন আমরা লিখবো, দ্বিতীয় রাশি লেখার আগে আমাকে খেয়াল করতে হবে যে দ্বিতীয় রাশি যা যা আছে উপরের ওই রাশির সাথে যেটা যেটা ম্যাচ করবে ওইটার বরাবর লিখতে হবে। যেমন ধরো এখানে কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার নাই, আছে কি 5x, তার মানে আমরা উপরের রাশি যে এক্স আছে ওইটা বরাবর লিখলাম এটা, আর সংখ্যা আছে সংখ্যা বরাবর সংখ্যা লিখলাম। এখন বলছে যে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে সিম্বলগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে 5x এর আগে আছে প্লাস, আমি দিয়ে দিলাম মাইনাস, আর মাইনাস ছিল দিয়ে দিলাম হচ্ছে প্লাস। তার মানে এখন কিন্তু আর এই যে এইটা কাজ করবে না, এই আমরা নতুন করে যে সিম্বলটা চেঞ্জ করলাম এগুলা কাজ করবে। তার মানে এই 15x² এটা আমি ডাইরেক্ট তুলে দিব। আর এখানে আছে প্লাস 7x, আর এখানে 5x এর আগে আছে মাইনাস, তার মানে 7x থেকে যদি 5x আমরা বাদ দিই থাকবে কি প্লাস 2x।
আর -2 থেকে যদি আমরা 1 বাদ দেই সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে -1। তো এটাই হচ্ছে এই ক নম্বরের অ্যান্সার। এরপরে রাশিদ্বয়ের গুণফল। তো রাশিদ্বয়ের গুণফল এটাও আমরা জানি যে গুণফল মানে কি, এই মানটা দিয়ে এই 5 এ প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি, আর তারপরেরটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি লিখলাম, দ্বিতীয় রাশিগুলো লিখলাম। লেখার পরে এখন এই 5x আর -1 আছে, এটা দিয়ে আমরা এই 5x দিয়ে গুণ করব প্রথম রাশিকে সবগুলাকে। দেখো গুণ করলে কি হয়, 5 15 75, এখানে x² আর এখানে x, তার মানে x3, আর এইখানে আছে 7x, তার মানে 5 7 35, আর x গুণ করলে x², আর এই প্লাসটা, আর এখানে মাইনাস আসবে 5 2 10x, আর এই -1 দিয়ে যখন গুণ করব -15x² হবে, এটা দিয়ে যখন গুণ করবো তো 15x²। তো এটা আগের রাশির এখানে যেটা পাইছি এই x² বরাবর এটা লিখবো, -15x², দেন -2 +7x, এটাকে -1 দিয়ে গুণ করলে -7x হবে। তো এটা x বরাবর রাখলাম। দেন হচ্ছে এখানে -2 আর এখানে -1, এই মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে, +2 হবে। তো এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে খেয়াল করো এটা ডিরেক্ট বসে যাবে। আর +35x থেকে যদি 15x² আমরা বাদ দিই, তার মানে এখানে থাকে +20x², আর -10x আর -7x এই দুটো যোগ করলে হয় -17x আর +2, এটা যোগ করি। এটাই হচ্ছে এই খ নম্বরের অ্যান্সার। এরপরে গ নম্বরে দেখো, গ নম্বরে কি বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তো ভাগও কিন্তু আমরা শিখে আসছি। দেখো আমরা প্রথম রাশি লিখলাম, এই যেটাকে ভাগ করবো সেটা লিখলাম, আর যেটা দিয়ে ভাগ করবো এটা লিখলাম। তো ভাগের নিয়ম হচ্ছে এইখানে যে প্রথম যে মানটা আছে 5x, এই 5x দিয়ে আমরা ভাগ করব কাকে, এই 15x² ভাগ করব। তো 15x² যদি আমরা 5x দিয়ে ভাগ করি, 5 এটার ভিতরে যায় 3 বার, আর এখানে x² আছে মানে 2টা x, আর এখানে একটা x, তার মানে একটা x বাদ যাবে। তো এটা আমরা পাবো হচ্ছে 3x। তো এই 3xটা আমরা লিখবো হচ্ছে এইখানে। এখন এই 3x দিয়ে আমরা এই টোটাল মানটাকে গুণ করব, তার মানে 3 5 15x², আর এই 3x আর -1 গুণ করলে হবে কি -3x। তো দেন হচ্ছে দেখো এইটা প্লাস, এটা হচ্ছে মাইনাস দিতে হবে, যেহেতু এটা প্লাস চেঞ্জ করে দিলাম, এটা মাইনাস প্লাস দিলাম। তো এখন এটা কাটাকাটি যাবে, এই +7x আর এটা হচ্ছে +3x, তার মানে 10x, আর এই -2টা এখানে নিয়ে আসলাম। তো এখন আবার 5x দিয়ে ভাগ করব হচ্ছে এই যে 10x, এটাকে ভাগ করব। প্রথমে ভাগ করছিলাম এই মানটাকে, এখন ভাগ করবো এই 10x কে। তো 10x কে যদি আমরা 5x দিয়ে ভাগ করি, x বাদ কাটাকাটি যায় 5, এটা 10-এর ভিতরে যায় 2 বার, তার মানে এটা পাবো 2। তো এখন হচ্ছে দেখো এটা 2 এর আগে কিছু নাই, তার মানে হচ্ছে প্লাস, তো এইখানে লিখবো +2। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করব। তো 2 দিয়ে এটাকে গুণ করলে 5 2 10x, আর এই 2 দিয়ে -1 কে গুণ করলে -2। দেখো এখন যদি সিম্বলগুলো চেঞ্জ করে দিই, এই 10x এর আগে ছিল প্লাস, দিয়ে দিলাম মাইনাস, এখানে ছিল মাইনাস, দিয়ে দিলাম প্লাস। তো এখন এটা কাটাকাটি যায়, তার মানে থাকে 0। তার মানে যে এইটাই হচ্ছে তোমার এই ভাগ করলে আনসার। এগুলো আমরা কিন্তু আগে শিখে আসছি। তো এরপরে তোমাদের বইয়ের একদম লাস্টের ম্যাথটা তোমাদের এখানে ম্যাচ করতেছে না। তো লাস্টের ম্যাথটা দেখো আমি এখানে লিখে করাচ্ছি, যে তোমাদের বইয়ের হচ্ছে 34 নম্বর ম্যাথ এটা। তো এটা লিখে করাচ্ছি 34 নম্বর। দেখো a ইকুয়াল দেয়া আছে হচ্ছে তোমার x² মাইনাস হচ্ছে xy প্লাস হচ্ছে y²। এরপর আবার b এর মান দেওয়া আছে কত, b ইকুয়াল দেওয়া আছে তোমার x² প্লাস xy প্লাস হচ্ছে y²। এটা হচ্ছে a ইকুয়াল দেওয়া আছে, এটা b ইকুয়াল দেওয়া আছে এটা। এখন এরপর আবার c ইকুয়াল দেওয়া আছে আরেকটা মান, যে x4 তারপর হচ্ছে x² y² প্লাস হচ্ছে y⁴ এগুলা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে তোমার a মাইনাস b, তার মানে এটা থেকে এটা যদি বিয়োগ করি তখন আমরা কি পাবো। তো এটা ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, আগে এর মানটা লিখবো x² মাইনাস xy প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে b। তো মাইনাস b মানে কি, এই b এর মান হচ্ছে এটা, তো আমরা মাইনাস এটা আমি লিখবো যে x² প্লাস xy প্লাস হচ্ছে y², ব্র্যাকেট দিলাম কেন, এটার আগে মাইনাস আছে। তো দেন হচ্ছে আমরা মাইনাস দিয়ে যখন আমরা গুণ করে দিব x² মাইনাস xy প্লাস হচ্ছে y², মাইনাস দিয়ে গুণ করলে দেখো মাইনাস x² প্লাস মাইনাসে মাইনাস xy প্লাস মাইনাসে মাইনাস y²। তো এখন দেখো এখানে x² আগে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, এটা কাটাকাটি যাবে।
এইখানে দেখো ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে, এটা মাইনাস, এটা কাটাকাটি যাবে। এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানেও মাইনাস এক্স ওয়াই আছে, তার মানে এখানে হবে মাইনাস 2xy। এটাই হবে অ্যান্সার ক নম্বর। এখন তোমাকে বলছে যে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো এ আর বি এটা, তো এখন আমরা যদি গুণফল বের করতে চাই, এ গুণ হচ্ছে বি, তো তার মানে তোমাকে এই এ আর বি এই দুইটা মান তুমি বসাবা, দেন হচ্ছে ধরো এখানে এর মান বসালা, এখানে হচ্ছে বি এর মান বসাইলা, এখানে ক্রস, তার মানে এইখানে আছে তোমার তিনটা পদ আছে, এখানেও তিনটা আছে, তার মানে এক্স স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করবা, আবার এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করবা, আবার ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবা, দেন দেখবা যে কাটাকাটি যাবে, তো অ্যান্সারটা পেয়ে যাবা। তো এরপরে গ নম্বরে যেটা বের করতে বলছে, গ নম্বরে বের করতে বলছে বি সি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ। তো এখন এইখানে তোমাকে প্রথম হচ্ছে বি আর সি এর গুণফলটা বের করে নেবা, বি আর সি এর গুণফল, এই যে এইভাবে করে এই গুণ করে নেবা, যে এইভাবে, মানে বি আর সি এই দুটা গুণ করে নেবা। তারপরে আবার বি স্কোয়ারটা বের করো, বি স্কোয়ার মানে কি, তোমার বির মান একবার লিখবা, আবার এটাকে আবার বির মান দিয়ে গুণ করবা, তো এটা হবে বি স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার এর মান তো দেয়াই আছে, তো ফাইনালি তুমি এই যে এই যে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, তো এটার ভিতরে এই মানগুলা, এই বি সি বি স্কোয়ার বা এই মানগুলা বসাবা, দেন বসানোর পরে তোমরা দেখবে কাটাকাটি যাবে বা যোগ বিয়োগ করবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। তো এই ম্যাথটা আমি বলে দিলাম কিভাবে করতে হবে, তারপরেও যদি তোমাদের করতে গিয়ে যদি প্রবলেম ফেস করো বা কোনো জায়গায় আটকে যায়, তাহলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, তাহলে সাথে সাথে তোমাদের এই ম্যাথটা আমি সরাসরি করে প্রয়োজন আরেকটা ভিডিও আমি আপলোড করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই চতুর্থ অধ্যায় জরুরি 4.3 এটা কমপ্লিট করলাম। আমরা পরের ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।